রহমানির রহিম। আজকের মাল্টিমিডিয়া ক্লাসে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ জালালউদ্দিন, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, বরকটা স্কুল অ্যান্ড কলেজ, দাউদকান্দি, কুমিল্লা। পাঠ পরিচিতি। আজকের বিষয় হচ্ছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, প্রথম পত্র, শ্রেণী একাদশ দ্বাদশ, অধ্যায় প্রথম। পাঠের শিরোনাম হচ্ছে রোমান সভ্যতা। এসো আমরা কিছু ছবি দেখি পূর্ব জ্ঞান যাচাইয়ের জন্য। ধর্ম মন্দির, প্যান্থিয়ন, নাট্যশালা হচ্ছে কলোসিয়াম, 7টি পর্বতের নগরী। শিক্ষার্থী বৃন্দ, তোমরা কি বলতে পারবে এসব চিত্র কোন সভ্যতার পরিচয় বহন করে? নিশ্চয়ই আজকের পাঠ যে পরিচিতি পাঠের শিরোনাম রোমান সভ্যতার পরিচয় বহন করে। আজকের পাঠের শিরোনাম হচ্ছে, শিক্ষণফল হচ্ছে তোমরা এই পাঠ শেষে রোমান সভ্যতার ভৌগোলিক অবস্থান ও সাম্রাজ্যের পরিচয় বর্ণনা করতে পারবে। রোম নগরী ও রোমান শাসনের বিভিন্ন ধাপ সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে। বিশ্ব সভ্যতায় প্রাচীন রোমান সভ্যতার ধর্ম, দর্শন ও আইনের প্রভাব আলোচনা করতে পারবে। ভৌগোলিক অবস্থান। রোমান সভ্যতা গড়ে ওঠার পেছনে ভৌগোলিক অবস্থান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ইউরোপ মহাদেশস্থ ইতালির পশ্চিমাংশে অবস্থিত ছোট শহর রোমকে কেন্দ্র করে এই সভ্যতা গড়ে উঠেছে। এর পশ্চিমে রয়েছে অ্যাপেনাইন পর্বতমালা, উত্তরে আল্পস পর্বতমালা, দক্ষিণে ভূমধ্যসাগর এবং উত্তর পূর্বে আড্রিয়াটিক সাগর। আড্রিয়াটিক সাগরের অপর পাশে বলকান অঞ্চল তথা মধ্য ইউরোপীয় ভূখণ্ড রয়েছে। আড্রিয়াটিক সাগর রোম নগরীর 7টি পার্বত্য টিলার উপর ছড়িয়ে রয়েছে, তাই এ নগরীকে 7টি পাহাড়ের নগরী বা দ্য সিটি অফ সেভেন হিলস বলা হয়ে থাকে। ইতালির টাইবার নদীর তীরে রোমান সভ্যতা গড়ে উঠেছিল। নিচে টাইবার নদীর চিত্রটি দেওয়া হলো। এই পাশে রোমান এম্পায়ার বা রোমান সাম্রাজ্যের যে মানচিত্র এটি দেওয়া হয়েছে, তোমরা স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারো। 7টি পর্বতের নগরীও বলা হয় এই রোম নগরী। কেন বলা হয় এটার চিত্র এখানে তুলে ধরা হলো। রোম নগরীর পত্তন বা সূচনা প্রায় খ্রিস্টপূর্ব 2000 অব্দে ইন্দো ইউরোপীয় গোষ্ঠী উত্তর ইতালিতে বসতি গড়ে তোলে। তারা এবং তাদের ভাষা ল্যাটিন নামে পরিচিতি লাভ করে। এই গোষ্ঠীর একজন রাজা রোমিউলাস রোম নগরীর পত্তন করেন বলে ধারণা করা হয়। তার নামানুসারে নগরীর নাম দেওয়া হয় রোম। আবার রোমান কিংবদন্তি অনুসারে রোমিউলাস ও রোমাস নামক 2 ভাই রোম নগরীর পত্তন করেন। এ নগরী ইট্রুস্কান নগর থেকে 14 মাইল দূরে টাইবার নদীর তীরে অবস্থিত। জনগণের দ্বারা নির্বাচিত রাজা একাধারে সামরিক, ধর্মীয় ও আইনের প্রধান ছিলেন। তাকে সহায়তা করার জন্য 2টি কার্যকরী পরিষদ ছিল। ক. সিনেট বা বয়োজ্যেষ্ঠদের সভা, 2 হচ্ছে জনগণের পরিষদ। প্রজাতান্ত্রিক রোম। রোমানরা খ্রিস্টপূর্ব 509 অব্দে
ইট্রুস্কান রাজা তারকিন দ্য প্রাউডকে পরাজিত করে রাজতান্ত্রিক শাসন থেকে প্রজাতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা করেছিলেন। খ্রিস্টপূর্ব ৪০৫ অব্দে রোমানগণ ইট্রুস্কান নিয়ন্ত্রিত শহর ভেই দখল করেন। এরপর একে একে ইট্রুস্কান গ্রিক ও ইটালির পার্শ্ববর্তী অন্যান্য অঞ্চল দখল করে। খ্রিস্টপূর্ব ২৫৪ অব্দের মধ্যে রোমান প্রজাতন্ত্র ইটালির কর্তৃত্ব লাভ করে। রোমান শাসন। রোমের গণতন্ত্র একদিনে প্রতিষ্ঠিত হয়নি। নানা সংস্কারের মধ্য দিয়ে রোমে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এ যুগে ৭ জন শাসক দেশ শাসন করেন। শেষ সম্রাট টারকিউলিয়াস সুপারকাসকে ক্ষমতাচ্যুত করে রোমে গণতন্ত্রের সূত্রপাত হয়। ইহা ৫০০ থেকে ৬০০ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত চলে। রাজতন্ত্র প্রতিষ্ঠিত হলে রোমের জনগণ দুই ভাগে ভাগ হয়ে যায়, একটা প্যাট্রিসিয়ান বা অভিজাত, অন্যটি হচ্ছে প্লিবিয়ান বা সাধারণ জনগণ। জুলিয়াস সিজার। খ্রিস্টপূর্ব ২৬৪ থেকে ৪৬ অব্দ পর্যন্ত রোমানদের ইতিহাস নানা গৃহযুদ্ধ, রাজনৈতিক সংকট ইত্যাদিতে ভরপুর ছিল। খ্রিস্টপূর্ব ৪৬ অব্দে জুলিয়াস সিজার উদার একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু করেন। তার গৃহীত সংস্কারসমূহ রোমের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। তিনি স্পেন ও ফ্রান্সে রোমান সাম্রাজ্যে আগত নাগরিককে রোমান বলে ঘোষণা দেন। স্পেন, ফ্রান্স, উত্তর আফ্রিকায় ২০টি উপনিবেশ স্থাপন করেন। সিনেটের প্রতিনিধির সংখ্যা ৩০০ হতে ৯০০-তে উন্নীত করেন। দুস্থ নাগরিকদের সহায়তার জন্য তালিকা করেন। তার গৃহীত এসব পদক্ষেপের ফলে রোমান সভ্যতা দ্রুত সমৃদ্ধির পথে এগিয়ে যায়। ত্রয়ী শাসন। ৪৪ খ্রিস্টপূর্বাব্দে জুলিয়াস সিজারের মৃত্যুর পর রোমে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ে। ৪৪ থেকে ৪২ খ্রিস্টপূর্বাব্দে পর্যন্ত এই যুদ্ধের ব্যাপ্তি ছিল। যুদ্ধে জয়ী হয়ে একযোগে ক্ষমতায় আসেন ৩ নেতা: জুলিয়াস সিজারের ভাইপো, মতান্তরে বোনের ছেলে। দত্তক পুত্র অক্টাভিয়ান সিজার, জুলিয়াস সিজারের বন্ধু মার্ক অ্যান্টনি এবং লেপিডাস, এই তিনজন প্রাচীন রোমে একত্রে শাসন পরিচালনা করেন। তিনজনের মিলিত এ শাসন ত্রয়ী শাসন নামে খ্যাত। এই তিন শাসক প্রাচীন রোম সভ্যতার যে যে অঞ্চল শাসন করেছিলেন। লেপিডাস ছিলেন আফ্রিকার প্রদেশসমূহের, অক্টাভিয়ান সিজার ছিলেন ইতালি সহ সাম্রাজ্যের পশ্চিম অংশের এবং অ্যান্টনি ছিলেন পূর্ব অঞ্চলের দায়িত্বে। অগাস্টাস সিজার। ত্রয়ী শাসন বেশি দিন টেকেনি। পরবর্তীতে ৩১ খ্রিস্টপূর্বাব্দে রোমান সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি হয়ে অক্টাভিয়ান সিজার
অগাস্টাস সিজার প্রথম সম্রাট সিজার উপাধি ধারণ করেন। তিনি অগাস্টাস সিজার নাম নিয়ে ক্ষমতায় বসেন। সিনেটের অস্তিত্ব থাকলেও তিনি মূলত রাজতন্ত্রকেই প্রতিষ্ঠিত করেন। তিনি একাধারে কনসাল, প্রধান সিনেটর, সামরিক বাহিনীর প্রধান। অগাস্টাস সিজার 19 আগস্ট 14 খ্রিস্টাব্দে মারা যান। অগাস্টাস সিজার এবং জুলিয়াস সিজারের ছবি এখানে দেওয়া হলো। দ্য গ্রেট ফায়ার অফ রোম, 16 জুন 64 খ্রিস্টাব্দে রোমে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ইতিহাসে এটি দ্য গ্রেট ফায়ার অফ রোম নামে পরিচিত। তখন রোম ছিল ঘনবসতিপূর্ণ কাঠের তৈরি ঘিঞ্জি নগরী, যা ছিল অগ্নিকাণ্ডের জন্য যথেষ্ট সহায়ক। এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছিল সার্কাস ম্যাক্সিমাসের এক দোকান থেকে। অগ্নিকাণ্ডে শত শত মানুষ মারা যায়, গৃহহীন হয় হাজার হাজার মানুষ। তখন রোমের সম্রাট ছিলেন নিরু ক্লাডিয়াস। কথিত আছে নিরু প্লেড ফিডল হোয়াইল রোম ওয়াজ বার্নিং। একে আমরা বাংলায় বলি, রোম যখন করছিল নিরু তখন বাঁশি বাজাচ্ছিল। 68 সালের জুনের প্রথম সপ্তাহে সিনেটে নিরুর বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করে তাকে গণবিরোধী সম্রাট হিসেবে দোষী সাব্যস্ত করা হয়। নিজের বন্দী হওয়া ও শাস্তি কার্যকর অত্যাবশ্যন্ন জেনে 9 জুন 68 খ্রিস্টাব্দে গলায় ছুরি বসিয়ে আত্মহননের পথ বেছে নেন নিরু। মৃত্যুকালে তার শেষ কথা ছিল, হোয়াট এন আর্টিস্ট ডাইজ ইন মি। নিরুর মৃত্যুর পর রোমে চরম বিশৃঙ্খলা ও অরাজকতার সৃষ্টি হয়। শুরু হয় গৃহযুদ্ধ। তার মৃত্যুর পরের বছরই 4 জন সম্রাট সিংহাসনে আরোহণ করেন। সেজন্য 69 সাল ইয়ার অফ 4 এম্পারার্স হিসেবে খ্যাত। কনস্টান্টাইন দ্য গ্রেট। কনস্টান্টাইন দ্য গ্রেট রোমান সেনা কর্মকর্তা ফ্লাভিয়াস ভেলোরিয়াস কনস্টান্টাইন এর পুত্র ছিলেন ফ্লাভিয়াস ভেলোরিয়াস আইলোরিয়াস কনস্টান্টিনিয়াস অগাস্টাস। তিনি ছিলেন 57তম রোমান সম্রাট। ইতিহাসে তিনি প্রথম কনস্টান্টাইন বা সেন্ট কনস্টান্টাইন নামে পরিচিত। 25 জুলাই 306 খ্রিস্টাব্দ থেকে 22 মে 337 খ্রিস্টাব্দ পর্যন্ত ক্ষমতায় থাকা এই রোমান সম্রাট তার সময় অনেক সামাজিক, রাজনৈতিক ও সামরিক সংস্কার করেন, যাদের শুধু সমকালীন ইতিহাসে নয়, এখন পর্যন্ত সুদূরপ্রসারী প্রভাব রেখে চলেছে। খ্রিস্টিয়ানিজম বা ক্যাথলিজম পৃথিবীর বৃহত্তম এ সংগঠনের প্রকৃত প্রতিষ্ঠাতা কনস্টান্টাইন বা কনস্টান্টাইনকে বলা হয় ইতিহাসের প্রথম ক্যাথলিক খ্রিস্টান সম্রাট। প্রথম কনস্টান্টাইন খ্রিস্ট ধর্মকে রাষ্ট্রীয়করণ করেন। তিনি বাইবেল আপ টু ডেট মানে সোজা কথায় সংস্কারের ঘোষণা দেন। ভ্যাটিকান সিটির প্রায় তাবৎ ক্ষমতা কনস্টান্টাইনের প্রদত্ত ছিল। রোমান সাম্রাজ্য বিভক্ত।
দুজন শাসকের নাম দেওয়া আছে, একজন হচ্ছে থিওডোরাস, একজন হচ্ছে জাস্টিনিয়ান। সম্রাট থিওডোরিয়াস এবং তার পুত্রের শাসনামলে সাম্রাজ্যের অখণ্ডতা বিনষ্ট হয়। এ সময় থেকে রোমান সাম্রাজ্য দুভাগে বিভক্ত হয়ে পড়ে, যথা পূর্ব রোমান সাম্রাজ্য এবং পশ্চিম রোমান সাম্রাজ্য। পূর্ব রোমান সাম্রাজ্য বাইজেন্টাইন সাম্রাজ্য নামে পরিচিত হয়। প্রথম ও দ্বিতীয় থিওডোরাসের পর প্রথম জাস্টিনিয়ান রোমান সিংহাসনে অধিষ্ঠিত হন। রোমান আইনের সংকলন ও প্রকাশনা ছিল সম্রাট জাস্টিনিয়ানের সর্বশ্রেষ্ঠ কীর্তি। ঐতিহাসিক মায়ার্সের মতে এ আইন বিশ্বের নিকট রোমান প্রদত্ত শ্রেষ্ঠ সম্পদ। রোমানদের বিভিন্ন ক্ষেত্রে অবদান অথবা সভ্যতায় রোমানদের অবদান। প্রাচীন রোমের সমাজ। প্রাচীন রোমের সমাজ ছিল সম্পূর্ণ পুরুষ শাসিত এবং দাস শ্রমের উপর নির্ভরশীল। একই সাথে এটা ছিল যোদ্ধাদের সমাজ। নাগরিকদের প্রতি, বিশেষত অভিজাত পেট্রিসিয়ানদের প্রতি এই সমাজ ছিল অত্যন্ত উদার। নাগরিক বলতে পুরুষদেরকে বোঝাতো, কেননা রাষ্ট্রীয় বা সামাজিক জীবনে নারীদের কোনো ভূমিকা ছিল না। রোমান সমাজে দাসদের দুর্দশা ও প্লেবিয়ানদের দারিদ্র্যের পাশাপাশি চলত ধনী পেট্রিসিয়ানদের বিলাসবহুল অপব্যয়ী জীবন। প্রাচীন রোমের সমাজ, এখানে রোমান সম্রাট ছিলেন প্রধান, তার অধীনে জনগণ ছিলেন। জনগণের মধ্যে যারা অভিজাত ছিলেন তাদের নাম দেওয়া হয়েছিল পেট্রিসিয়ান, যারা সাধারণ নাগরিক ছিলেন তাদেরকে বলা হতো প্লিবিয়ান। অর্থনীতি। প্রাচীনকাল থেকেই রোমানরা অর্থনীতির ক্ষেত্রে সমৃদ্ধশালী ছিল। কৃষি ও শিল্প ছিল রোমান অর্থনীতির মূল ভিত্তি। এখানে প্রচুর পরিমাণে খাদ্যশস্য উৎপন্ন হতো। তারা শিল্প কারখানাও স্থাপন করেছিল। কারখানাগুলোতে আসবাবপত্র, আসবাবপত্র, যুদ্ধাস্ত্র, ব্রোঞ্জ ও লৌহজাত দ্রব্যাদি, পশমি বস্ত্র, মৃৎপাত্র তৈরি করা হতো। তারা ভারত ও চীনের সাথে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করেছিল। রোমান দর্শন। বিশ্ব সভ্যতায় রোমান দার্শনিকদের অবদান অপরিসীম। রোমীয় দর্শন গ্রিক দর্শনের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল। তবুও রোমান দর্শনে সিসেরো, লুক্রেটিয়াস তাদের সুচিন্তিত মতবাদ দ্বারা অবদান রাখতে সক্ষম হয়েছিলেন। রোমানদের জনপ্রিয় দার্শনিক মতবাদ হল স্টোয়িকবাদ। এই মতবাদের প্রবক্তা ছিলেন সিনেটর সিসেরো। ১৪০ খ্রিস্টপূর্বাব্দ রোডস দ্বীপের পেনেটিয়াস এই মতবাদ রোমে প্রথম প্রচার করেন। তার মতে সদ্গুণ মানুষের সুখের মূল উৎস। তার এই মতবাদ রোমান অভিজাত শ্রেণীর উপর প্রভাব বিস্তার করেছিল। অপর একটি দার্শনিক মতবাদ ছিল লুক্সিটিয়ান এপিকিউবায়ান। এর প্রবক্তা বা প্রধান বক্তা ছিলেন লুক্সিটিয়াস। এই মতবাদের প্রধান উদ্দেশ্য হল মানুষকে অতি প্রাকৃতিক শক্তির ভয় থেকে মুক্ত করা। পশ্চিমের সক্রেটিস নামে খ্যাত কেটু ছিলেন আদি রোমান দার্শনিক। তার মতে গ্রিক সভ্যতা নয়, রোমান সভ্যতায় সভ্য পৃথিবীতে প্রাধান্য বিস্তার করবে। তিনি সক্রেটিসের ন্যায় যুক্তি, জ্ঞান, নৈতিকতা, শৃঙ্খলার ভক্ত ছিলেন। রোমের শিক্ষা ছিল মূলত যুদ্ধবিদ্যা বা যুদ্ধ শিক্ষা সংক্রান্ত। তাদের সাহিত্যিকদের মধ্যে রয়েছেন প্রোটাস, টেরেন্সট, হোরাস, ভার্জিল, ওভিড, লিবি, টেসিটাস। তারা বিখ্যাত কবি ছিলেন এই সাম্রাজ্যের। তাদের সাহিত্যের যে ব্যাখ্যা, সাহিত্যের প্রতিটি শাখায় রোমানরা গ্রিকদের অনুকরণে রচনা করেন। উচ্চ শ্রেণীভুক্ত রোমানদের গ্রিক ভাষা শিক্ষা ছিল একটি ফ্যাশন। ফলে এদের অনেকেই গ্রিক সাহিত্যকে লাতিন ভাষায় অনুবাদ করার দক্ষতা অর্জন করে। প্লুটার্ক ১২টি নাটকের মাধ্যমে রোমের আচরণ ও কৃষ্টির আলোকপাত করেন।
তিনি অভিজাত শ্রেণীর মূল্যবোধকে তীব্র ভাষায় আক্রমণ করেন। অগাস্টাসের যুগকে ল্যাটিন সাহিত্যের স্বর্ণযুগ বলা হয়ে থাকে। অগাস্টাসের সভাকবি ভার্জিল সর্বশ্রেষ্ঠ কাব্যগ্রন্থ ইনিড রচনার মাধ্যমে রোমানদের বীরত্ব গাথা, দুর্বলতা, কৃষ্টি কালচার, অর্থনৈতিক রাজনৈতিক জীবন আদর্শ তুলে ধরেন। হোরেস রোমের দ্বিতীয় প্রখ্যাত কবি। ওভিদ ও লিভি এ যুগের খ্যাতিমান কবি ছিলেন। শ্রেষ্ঠ বক্তা শিশুরূপ গদ্য সাহিত্য রচনায় অসামান্য কৃতিত্ব অর্জন করেন। এ যুগের খ্যাতনামা ঔপন্যাসিক হলেন পেট্রিনিয়াস ও এপুলিয়াস। তাছাড়াও ব্যঙ্গ কবিতার লেখক জুভেনাল নিজ ক্ষেত্রে দীপ্তিমান ছিলেন। তাদের যে সাহিত্যকর্মের মধ্যে যারা বিখ্যাত ছিলেন ওভিড, সিসেরো, হোরাস, ভার্জিল, টেসিটাস। এবং টেসিটাসের যে গ্রন্থ এই মোস্ট ডেঞ্জারাস বুক, এই বই এখানে চিত্রায়িত করা হয়েছে। ইতিহাস। প্লুটার্ক, টেসিটাস দুজনের ছবি দেওয়া আছে। তারা দুইজন ঐতিহাসিকও ছিলেন। ইতিহাস রচনায় রোমানদের যথেষ্ট অবদান রয়েছে। এ সময়ের প্রখ্যাত ঐতিহাসিকদের মধ্যে লিভি, টেসিটাস এবং প্লুটার্ক অন্যতম। লিভি রোমের ইতিহাস নামে বিখ্যাত গ্রন্থ রচনা করেন। এই গ্রন্থে রোমের ইতিহাস নামে গ্রন্থ রচনা করেন। এই গ্রন্থে রোমের বিজয় ও গৌরবের ইতিহাস লিপিবদ্ধ করা হয়েছে। ঐতিহাসিক টেসিটাস অ্যানালস নামক গ্রন্থে সম্রাট অগাস্টাস থেকে নিরু পর্যন্ত সময়ের ইতিহাস বর্ণনা করেছেন। ঐতিহাসিক প্লুটার্ক তার দি প্যারালাল লাইভস নামক বিখ্যাত গ্রন্থে 40 জন প্রসিদ্ধ রোমান ও গ্রিক নায়কদের জীবন চরিত লিপিবদ্ধ করেছেন। রোমান বিজ্ঞান। একজনের ছবি দেওয়া হয়েছে, তার নাম হচ্ছে বড় প্লিনি। রোমানরা বিজ্ঞানের ক্ষেত্রে মৌলিক কোনো অবদান রাখতে পারেনি। ইতালিতে বসবাসরত খ্যাতিমান চিকিৎসা বিজ্ঞানী ছিলেন গ্যালেন। চিকিৎসা শাস্ত্রে গ্যালেন প্রোপাসে অসামান্য অবদান রেখেছেন। তিনি ধমনীতে রক্ত সঞ্চালনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তথ্য উদ্ভাবন করেন। চিকিৎসা বিজ্ঞানে রোমানদের অবদান ছিল। বিজ্ঞানী সেলসাস চিকিৎসা বিজ্ঞানের উপর বই লিখেছিলেন। প্লিনি বিজ্ঞান সম্পর্কে বিশ্বকোষ প্রণয়ন করেন। এতে প্রায় 2500 বিজ্ঞানের গবেষণাকর্ম স্থান পেয়েছে। পদার্থ, গণিত, জ্যামিতিশাস্ত্র ও যান্ত্রিক জ্ঞানেও তারা পারদর্শিতা অর্জন করেছিল। যান্ত্রিক জ্ঞানের মধ্যে তারা রোমান সভ্যতার চাকা দ্রুত চলতে থাকে, কারণ তারা দু চাকাওয়ালা ঘোড়ার গাড়ির প্রচলন শুরু করেছিল সর্বপ্রথম। ধর্ম। রোমানরা ধর্মীয় ক্ষেত্র গ্রিকদের দ্বারা প্রভাবিত ছিল। রোমানদের অন্যতম প্রধান দেবতার নাম ছিল জুপিটার। তাকে আকাশের দেবতা মনে করত। এছাড়াও জ্ঞানের দেবী মিনার্ভা, প্রেমের দেবী ভেনাস এবং সাগরের দেবতা ছিল নেপচুন। অন্যান্য গুরুত্বপূর্ণ দেবদেবী হচ্ছে জুনো, মার্স, ভলকান, ব্যাকাস ইত্যাদি। অগাস্টাস সিজারের সময় থেকে ঈশ্বর হিসাবে সম্রাটকে পূজা করার রীতি চালু ছিল। এ সময় খ্রিস্ট ধর্মের প্রবর্তক যিশু খ্রিস্টের জন্ম হয়েছিল। পরবর্তীকালে রোমান ধর্মের পাশাপাশি খ্রিস্ট ধর্ম বিস্তার লাভ করতে থাকে। অনেক রোমান এই ধর্মে দীক্ষা গ্রহণ করে। এতে সম্রাট ক্ষুব্ধ হন, কারণ খ্রিস্ট ধর্মের অনুশাসন মেনে চলতে গেলে সম্রাটকে আর ঈশ্বরের মতো পূজা করা যায় না। ফলে রোমান সম্রাটরা খ্রিস্ট ধর্ম প্রচার বন্ধ করেন এবং খ্রিস্ট ধর্ম গ্রহণকারী রোমানদের উপর নির্যাতন শুরু করেন। কিন্তু সম্রাট কনস্টান্টাইন খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন এবং এই ধর্মকে রোমান সরকারি ধর্মে পরিণত করেছিলেন। তাদের যে ধর্মীয় ক্ষেত্রে বিভিন্ন দেবতা ছিলেন জুপিটার, জিউস, মিনার্ভা, নেপচুন, ভেনাস, হেরা, এসব ছিল দেবদেবী তাদের। রোমান ধর্ম মন্দির। রোমান আইন। বিশ্ব সভ্যতার ইতিহাসে রোমানদের সর্বশ্রেষ্ঠ এবং গুরুত্বপূর্ণ অবদান হচ্ছে আইন প্রণয়ন। খ্রিস্টপূর্ব 5 শতকের মাঝামাঝি সময়ে রোমানরা ফৌজদারি ও দেওয়ানি আইনগুলো সুষ্ঠুভাবে
একসঙ্গে সাজাতে সক্ষম হয়। 540 খ্রিস্টপূর্বাব্দে 12টি ব্রোঞ্জ পাতে সর্বপ্রথম আইনগুলো খোদাই করে লিখিত হয়। রোমান আইনের দৃষ্টিতে সকল মানুষ সমান। এই আইনগুলো জনগণের সুবিধার্থে কাঠের ফলকে খোদিত করে রাজপথে প্রকাশ্যে টানিয়ে রাখা হতো। বিশিষ্ট আইনবিদ ছিলেন গেইয়াস, আলপিয়ান, টেপিলিয়ান এবং পলাশ। সম্রাট জুলিয়াস সিজারের আমলে এদেরকে আইনের ব্যাখ্যা ও মামলা নিষ্পত্তির অধিকার দেওয়া হয়। এদের দ্বারা আইন সংস্কারের মাধ্যমে রোমান আইন একটি সুস্পষ্ট বৈজ্ঞানিক ও দার্শনিক ভিত্তির উপর প্রতিষ্ঠিত হয়। এই নতুন আইনের 3টি শাখা ছিল, যেমন 1 বেসামরিক আইন, 2 হচ্ছে জনগণের আইন, 3 হচ্ছে প্রাকৃতিক আইন। বেসামরিক আইন, এই আইনের অন্তর্ভুক্ত ছিল সিনেটের পাশ করা আইন ও ডিগ্রি, প্রিয়েটরদের আদেশ এবং আইন দ্বারা কার্যকরী নির্দিষ্ট পতাকাগুলো প্রাচীন রীতিনীতি। এই আইন রোমান নাগরিকদের জন্য অবশ্য পালনীয় ছিল। 2 জনগণের আইন, জাতীয় চেতনার প্রতি অমনোযোগীর উপর এ আইন প্রয়োগ করা হতো। এছাড়া ব্যক্তিগত সম্পত্তির অধিকার অনুমোদন, ক্রয় বিক্রয়ের জন্য নীতি নির্ধারণ ইত্যাদি ছিল এই আইনের অন্তর্ভুক্ত। এটাকে জনগণের আইন বলার সাথে সাথে বিদেশিদের জন্য আইনও বলা হতো। প্রাকৃতিক আইন, এই আইনের সারাংশ হচ্ছে প্রকৃতিগতভাবে সকল মানুষ সমান, জন্মসূত্রে প্রাপ্ত মৌলিক অধিকার লঙ্ঘন করার অধিকার সরকারের নেই। এই আইনের জনক ছিলেন সিসেরো। রোমান আইন দাস, বিধবা ও এতিমদের রক্ষাকবচ হিসাবে বিবেচিত হতো। রোমান আইন ছিল নিরপেক্ষ, উদার ও মানবিক। সম্রাট জাস্টিনিয়ান রোমান আইনকে লিপিবদ্ধ করতে মন্ত্রী রেবিনিয়ানকে প্রদান করে 10 সদস্য বিশিষ্ট একটি কমিশন গঠন করেন। এই কমিশন 4টি খণ্ডে রোমান আইন সংকলন করে। মধ্যযুগে এই আইনগুলো প্রায় দেশে ব্যবহৃত হতো। স্থাপত্য ও ভাস্কর্য, রোমান স্থাপত্য ও ভাস্কর্যে নিজস্ব ধরন দেখা যায়। প্রধানত ইট ও কংক্রিটের স্থাপত্য তৈরি হলো। চৌকুনা পাথর ব্যবহার করা হতো। মার্বেল পাথর দিয়ে ঢেকে দেওয়া হতো। কংক্রিটের কাঠামো, ইমারতে নানা রকম অলঙ্করণ থাকত। রোমান স্থাপত্যের মধ্যে সম্রাট হাডিয়ানের তৈরি ধর্মমন্দির প্যান্থিয়ান রোমানদের স্থাপত্যের এক অসাধারণ নিদর্শন। 80 খ্রিস্টাব্দে রোমান সম্রাট টিটাস কর্তৃক নির্মিত কলোসিয়াম নাট্যশালা নির্মিত হয়, যেখানে একসঙ্গে প্রায় 50,000 দর্শক বসতে পারত। স্থাপত্যকলার পাশাপাশি রোমান ভাস্কর্যেরও উৎকর্ষ সাধিত হয়েছিল। রোমান ভাস্করগণ দেবদেবী, সম্রাট, দৈত্য, পুরাণের বিভিন্ন চরিত্রের মূর্তি তৈরি করতেন মার্বেল পাথরে। কলোসিয়াম নাট্যশালা বিখ্যাত। এরপর হচ্ছে রোমান সভ্যতার পতন। অগাস্টাস সিজারের মৃত্যুর পর রোম জুড়ে দেখা দেয় অরাজকতা। বিদেশি আক্রমণের দাপট বাড়তে থাকে, ক্ষয় পেতে থাকে রোমানদের শক্তি। জার্মানির বর্বর গোত্রগুলো আক্রমণ তীব্র হতে থাকে। রোমের শেষ সম্রাট রোমিউলাস অগাস্টুলাস এই আক্রমণের মোকাবেলা করতে ব্যর্থ হন। অবশেষে 476 খ্রিস্টাব্দে চূড়ান্তভাবে রোমান সাম্রাজ্যের পতন ঘটে, আর এর মাধ্যমে রোমান সভ্যতার অবসান ঘটে। রোমান সভ্যতার মূল্যায়ন ও প্রভাব। আধুনিক রাষ্ট্র ব্যবস্থার ধারণা রোমানদেরই। জনতাই রাষ্ট্রের নিয়ন্ত্রক, এই ধারণাও রোমানগণ পরবর্তী সভ্য জগৎকে প্রদান করে। রোমান সভ্যতা ও সংস্কৃতির বিভিন্ন উপাদান, নিদর্শন, কলাকৌশল ও চিন্তাধারা আজও বিলুপ্ত হয়নি। রোমান শিল্প স্থাপত্য মধ্যযুগ তো বটেই, আধুনিক যুগের পাশ্চাত্য দেশের ভবন নির্মাণকে প্রভাবিত করে।
রোমানদের ল্যাটিন ভাষা, আইন, সামরিক ও প্রকৌশল বিদ্যা বিশ্বের পরবর্তী বংশধরদের জন্য ছিল অত্যন্ত মূল্যবান অবদান। রোমান আইন আধুনিক কালের ইউরোপ মহাদেশ, আমেরিকা তথা গোটা বিশ্বে আইন ও বিচার ব্যবস্থার মধ্যে নানাভাবে অন্তর্ভুক্ত হয়েছে। এভাবে রোমান সভ্যতা প্রাচ্য ও পাশ্চাত্যের সব দেশে নানাভাবে অনুপ্রবেশ ঘটে। সামগ্রিক বিবেচনায় বলা যায়, সভ্যতায় রোমানদের অবদান ছিল বেশ গুরুত্বপূর্ণ। আমরা শেষ দিকে চলে আসছি, তোমাদের কিছু মূল্যায়ন এবং বাড়ির কাজ দিয়ে আমরা আজকে ক্লাস শেষ করব। মূল্যায়নের মধ্যে রয়েছে, রোমান সাম্রাজ্য কোন শহরকে কেন্দ্র করে গড়ে উঠেছিল? উত্তর হচ্ছে রোম শহরকে। রোমের সবচেয়ে জনপ্রিয় দার্শনিক মতবাদের নাম কি? উত্তর স্টোইকবাদ। রোমে নির্মিত পৃথিবীর সর্ববৃহৎ নাট্যশালার নাম কি? উত্তর হচ্ছে কলোসিয়াম। অগাস্টাস যুগ কোন সম্রাটের শাসনামলকে বলা হয়? উত্তর সম্রাট অগাস্টাসের শাসন। 5. রোমের সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? টাইবার নদীর তীরে। 6. রোমকে দ্য সিটি অফ সেভেন হিলস বলা হয় কেন? উত্তর হচ্ছে 7টি পাহাড়ে অবস্থিত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠ পর্যালোচনা করে এবং তোমরা বই দেখে জ্ঞান অনুধাবন, প্রয়োগ উচ্চতর দক্ষতার যে প্রশ্নগুলো বাড়িতে থাকবে উদ্দীপকের আলোকে সেগুলো মুখস্থ করবে এবং শিখবে। এবং আজকের বিষয়ের সাথে অ্যাড করে বা যোগ করে বা পড়াশোনা করে তোমরা বিস্তারিত পড়বে। আর তোমাদের জন্য বাড়ির কাজের জন্য 4টি কাজ আমি দিচ্ছি, এই কাজগুলো তৈরি করবে এবং শিখবে। প্রথম কাজ হচ্ছে রোমানদের ভৌগোলিক অবস্থানের বিবরণ দাও। 2. রোম নগরী ও রোমান শাসনের বিভিন্ন ধাপ সম্পর্কে ব্যাখ্যা করো। 3. সভ্যতার বিকাশে প্রাচীন রোমান সভ্যতার শিক্ষা, সাহিত্য, স্থাপত্য, ভাস্কর্য, বিজ্ঞানের অবদান ব্যাখ্যা করো। সর্বশেষ প্রশ্ন, আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় রোমান সভ্যতার প্রভাব ব্যাখ্যা করো। তোমরা এই করোনাকালীন সময়ে সকলে সুস্থ থাকো, সুন্দরভাবে জীবনযাপন করো, সামাজিক নিরাপত্তা বজায় রাখবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে, সেই প্রত্যাশা করে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।